সাধারণ মানুষের কষ্টের টাকা, ব্যবসায়ীদের কষ্টে উপার্জিত টাকা, শ্রমিকদের শ্রমের ঘামের বিনিময়ে অর্জিত টাকা, এই টাকা যে তারা দেশে পাচার করছে অবৈধভাবে, এটার কঠোর শাস্তি তো আমরা চাই। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশীর্বাদ পুষ্ট ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাইদ খোকনের বিরুদ্ধে রয়েছে নানা অনিয়ম, অসঙ্গতি আর দুর্নীতির অভিযোগ। মেয়র থাকাকালীন সময়ে দোকান, মার্কেট আর কালভার্ট, ব্রিজ, রোড সহ বিভিন্ন খাতে করেছেন নানা অনিয়ম, অসঙ্গতি আর দুর্নীতি। এসব করে শত শত কোটি টাকা হাতিয়ে দিয়েছেন তিনি। সেই টাকা দেশে না রেখে বিদেশে পাচার করেছেন বলে অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর বনানীর 11 নম্বর রোডের সাইদ খোকনের বিলাসবহুল সেই বাড়িটির সামনে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাইদ খোকনের বিরুদ্ধে ইসলামী ইন্স্যুরেন্সের হাজার কোটি টাকা লোপাট সহ ডেঙ্গু প্রতিরোধ, মশক নিধনের নামে সিটি কর্পোরেশনের শত শত কোটি টাকা আত্মসাৎ করে বিদেশে পাচারের অভিযোগ উঠেছে। সাধারণ মানুষের কষ্টের টাকা, ব্যবসায়ীদের কষ্টে উপার্জিত টাকা, শ্রমিকদের শ্রমের ঘামের বিনিময়ে অর্জিত টাকা, এই টাকা যে তারা দেশে পাচার করছে অবৈধভাবে, এটার কঠোর শাস্তি তো আমরা চাই। তারা যে টাকাটা লুটপাট করছে ওই টাকাটা তাদের সম্পদ বিক্রি করে হলেও এটা রিকভারি করতে হবে, আনতে হবে। সাইদ খোকন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি মোহাম্মদ হানিফের ছেলে। বাবার হাত ধরেই রাজনীতিতে আসেন সাইদ খোকন। 2015 সালে মেয়র নির্বাচিত হলেও বিভিন্ন খাতে লুটপাট সহ নানা অনিয়ম, অসঙ্গতি আর দুর্নীতির কারণে পরবর্তীতে মেয়র পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাননি তিনি। মেয়র নির্বাচনের আগে রাজধানী ঢাকার প্রধান 5টি সমস্যার সমাধানে ইশতেহার ঘোষণা দিয়েছিলেন সাইদ খোকন। মেয়র নির্বাচিত হলেও তারই দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী যানজট, গ্যাস, বিদ্যুৎ, পানি সংকট, বুড়িগঙ্গার নাব্যতা ফিরিয়ে আনা, বায়ু দূষণ রোধ, পরিচ্ছন্ন বর্জ্য ব্যবস্থাপনার মতো প্রধান সমস্যাগুলো সমাধানে চরমভাবে ব্যর্থ হন। আমরা দেশের টাকা দেশে ফেরত চাই, আমরা বাঁচবো। দুর্নীতি করে টাকাগুলো তো সব নষ্ট করে ফেলছে, কিন্তু আমরা যে না খাই আছি দেশের মানুষ, এটা তো তারা দেখে না, তারা দুর্নীতি করে। তাদের কোনো স্থানীয় দেশে নাই, তাদের সুস্থ সঠিক বিচার আমরা এই দেশের মানুষ চাই। যারা আমাদের দেশের টাকা লুটপাট করে নিয়ে গেছে আর এখন যে বর্তমানে যারা ক্ষমতায় আছে তাদের মাধ্যমে এই টাকাগুলো যেন ফেরত নিয়ে আসা হয় আর তাদের যেন বিচার করা হয়। সাইদ খোকন মেয়র হিসেবে পুরো একটি টার্ম দায়িত্ব পালনের সুযোগ পেলেও ডেঙ্গু পরিস্থিতির অবনতি ও বেফাস কিছু মন্তব্যের কারণে অনেকবার নেতিবাচক খবরের শিরোনাম হয়েছেন। দলীয় রাজনীতিতেও কোন দলে জড়িয়ে পড়েন তিনি, যেটা তার দলের ইমেজকেও নষ্ট করেছে। এছাড়া মেয়র হিসেবে সাইদ খোকন নগরবাসীর আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারেননি। গত 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেদিন দেশ ছেড়ে যান, ঠিক সেদিনই সাইদ খোকনের বনানীর বাসভবনে হামলা ও ভাঙচুর করে বিক্ষুব্ধ জনতা। রাত 11:30টার দিকে বনানীর 11 নম্বর রোডের বাড়িতে হামলার ঘটনা ঘটে। 6 আগস্ট দুপুর পর্যন্ত ওই বাড়িটিতে চলে লুটপাট। ওই হামলার সময় নিজ পরিবারের সদস্যদের নিয়ে বাড়িতেই ছিলেন মোহাম্মদ সাইদ খোকন। তবে দুর্বৃত্তদের উপস্থিতি টের পেয়ে পরিবার নিয়ে নিরাপদ স্থানে সরে যান তিনি। এ সময় বাড়িতে থাকা সাইদ খোকনের 3 জন নিরাপত্তা কর্মী আহত হন। বাড়ি লুটপাট করে বিভিন্ন সরঞ্জামাদি নিয়ে যায় বিক্ষুব্ধ জনতা। অজিত সরকার, ঢাকা টাইমস।